যন্ত্রের মাধ্যমে মাত্র ২০ সেকেন্ডে আকৃতি দেওয়া হয় এক একটি পাতিলের। একটি পরিপূর্ণ পাতিল তৈরি হতে সময় লাগে ১ থেকে ১.৫ মিনিট। জিঞ্জিরার তাওয়াপট্টির কারখানাগুলোতে এভাবেই তৈরি হচ্ছে নিত্যদিনের ব্যবহার্য অ্যালুমিনিয়ামের তৈজসপত্র। এক একজন কারিগরের নিপুণ হাতে তৈরি হয় এসব হাঁড়ি পাতিল। শ্রমিকদের চোখের অপলক দৃষ্টি এখানে শুধু লক্ষ্যের দিকে। ক্ষণিকের জন্য চোখ ফেরালেই ঘটবে অঘটন। অ্যালুমিনিয়ামের মিহি গুঁড়ায় ছোপ ছোপ দাগ পড়ে যায় কারিগরদের শরীরে। এর মধ্যে চিকচিক করে ওঠে সাদা দাঁতের হাসি। এসব কারখানায় আরও প্রস্তুত হয় বিভিন্ন আকারের পাতিলের ঢাকনা, কড়াই সহ বিবিধ প্রকার তৈজসপত্র। দিনে প্রায় ২০০০ পিস পাতিল তৈরি হয় এখানে। একটি পাতিল তৈরিতে খরচ পড়ে ৬ থেকে ৭ টাকা। পাইকারি বাজারে বিক্রি হয় ৩০ থেকে ৪০ টাকা দরে। কড়াই বানাই, সসপ্যান বানাই, আপনি মনে করেন যে তাওয়া বানাই, সেমি বানাই, তারপরে মনে করেন যে তোলেন ঢাকনা বানাই। আমদানি করা অ্যালুমিনিয়ামের সঙ্গে গ্রিজ লাগিয়ে মেশিনের সাহায্যে কাটা হয় বিশেষ পদ্ধতিতে। এরপর মেশিনের হাতল ঘুরিয়ে আস্তে আস্তে কাটা হয় অবাঞ্ছিত অংশ। এরপর ডান্ডা দিয়ে বাঁকিয়ে দেয়া হয় কাঙ্ক্ষিত আকৃতি। প্রথমে আমরা ডায়ে গ্রিজ লাগাই। ডায়ে গ্রিজ লাগানোর পরে মানে ববার তারপরে লাগে আমরা মনে করেন যে সাইকেলটা ছাড়ি। সাইকেলটা ছাড়ার পরে মনে করেন যে আউট বানানো লাগে। ঠিক আছে, আউট বানানোর পরে মনে করেন যে আমরা গ্রিজ লাগাই। গ্রিজ লাগানোর পরে এলাম মনে করেন যে আউটলার ছিল মাল ডাঙ্গে টান দেওয়া লাগে। তাই না করে মনে করেন সম্পূর্ণ লাগে। কথায় বলে মানুষ বাদে সবকিছু তৈরির কারখানা পাওয়া যায় জিঞ্জিরাতে। জিঞ্জিরার তাওয়াপট্টিতে গেলেই হাড় হামেশা দেখা মিলবে এমন দৃশ্য। জিঞ্জিরার পাতিল তৈরির এ কারখানাগুলোতে এক একজন শ্রমিক কাজ করেন ৮ থেকে ১০ বছর ধরে। মাসিক ১৫ থেকে ২০,০০০ টাকার আয়ে টেনে টুনে চলে তাদের সংসার। আমি আগে তো কামাইতাম ধরেন ২০,০০০ টাকা, নাই সেটা ১৫,০০০ টাকা। এই লাইনে আমি ১০ বছর ধরে কাজ করতেছি। আমার আগে অনেক পুরানো হেল্পার আছে, কারিগররা আছে, তারা মানে আমাদের একটু ভালো জানে। বছরে ৬ লাখ পিস হাঁড়ি পাতিল তৈরি করে থাকে জিঞ্জিরার এক একটি কারখানা থেকে। এরপর এগুলো পাইকারি বাজারে বিক্রি হয়। কর্মে মানুষের আসল পরিচয় জানা যায়। কারণ কি জানেন? দামি বস্তু তো দোকানের পুতুলেরাও পরে, তাই কর্মই মানুষের আসল পরিচয়। যন্ত্রের মাধ্যমে মাত্র ২০ সেকেন্ডে আকৃতি দেওয়া হয় এক একটি পাতিলের। একটি পরিপূর্ণ পাতিল তৈরি হতে সময় লাগে ১ থেকে ১.৫ মিনিট। জিঞ্জিরার তাওয়াপট্টির কারখানাগুলোতে এভাবেই তৈরি হচ্ছে নিত্যদিনের ব্যবহার্য অ্যালুমিনিয়ামের তৈজসপত্র। এক একজন কারিগরের নিপুণ হাতে তৈরি হয় এসব হাঁড়ি পাতিল। শ্রমিকদের চোখের অপলক দৃষ্টি এখানে শুধু লক্ষ্যের দিকে। ক্ষণিকের জন্য চোখ ফেরালেই ঘটবে অঘটন। অ্যালুমিনিয়ামের মিহি গুঁড়ায় ছোপ ছোপ দাগ পড়ে যায় কারিগরদের শরীরে। এর মধ্যে চিকচিক করে ওঠে সাদা দাঁতের হাসি। এসব কারখানায় আরও প্রস্তুত হয় বিভিন্ন আকারের পাতিলের ঢাকনা, কড়াই সহ বিবিধ প্রকার তৈজসপত্র। দিনে প্রায় ২০০০ পিস পাতিল তৈরি হয় এখানে। একটি পাতিল তৈরিতে খরচ পড়ে ৬ থেকে ৭ টাকা। পাইকারি বাজারে বিক্রি হয় ৩০ থেকে ৪০ টাকা দরে। কড়াই বানাই, সসপ্যান বানাই, আপনি মনে করেন যে তাওয়া বানাই, সেমি বানাই, তারপরে মনে করেন যে তোলেন ঢাকনা বানাই। আমদানি করা অ্যালুমিনিয়ামের সঙ্গে গ্রিজ লাগিয়ে মেশিনের সাহায্যে কাটা হয় বিশেষ পদ্ধতিতে। এরপর মেশিনের হাতল ঘুরিয়ে আস্তে আস্তে কাটা হয় অবাঞ্ছিত অংশ। এরপর ডান্ডা দিয়ে বাঁকিয়ে দেয়া হয় কাঙ্ক্ষিত আকৃতি। প্রথমে আমরা ডায়ে গ্রিজ লাগাই। ডায়ে গ্রিজ লাগানোর পরে মানে ববার তারপরে লাগে আমরা মনে করেন যে সাইকেলটা ছাড়ি। সাইকেলটা ছাড়ার পরে মনে করেন যে আউট বানানো লাগে। ঠিক আছে, আউট বানানোর পরে মনে করেন যে আমরা গ্রিজ লাগাই। গ্রিজ লাগানোর পরে এলাম মনে করেন যে আউটলার ছিল মাল ডাঙ্গে টান দেওয়া লাগে। তাই না করে মনে করেন সম্পূর্ণ লাগে। কথায় বলে মানুষ বাদে সবকিছু তৈরির কারখানা পাওয়া যায় জিঞ্জিরাতে। জিঞ্জিরার তাওয়াপট্টিতে গেলেই হাড় হামেশা দেখা মিলবে এমন দৃশ্য। হেল্পার লাগে।
তবে মনে করেন যে মালটা তৈরি করে। জিঞ্জিরার পাতিল তৈরির এই কারখানাগুলোতে এক একজন শ্রমিক কাজ করেন 8 থেকে 10 বছর ধরে। মাসিক 15 থেকে 20,000 টাকার আয়ে টেনে টুনে চলে তাদের সংসার। আমি আগে তো কামাইতাম ধরেন 20,000 টাকা, নিয়েছি বা 15,000 টাকা। এই লাইনে আমি 10 বছর ধরে কাজ করতেছি। আমার আগে অনেক পুরানা হেল্পার আছে, কারিগররা আছে, এরা মানে আমার যত একটু ভালো জানে। বছরে 6 লাখ পিস হাঁড়ি পাতিল তৈরি করে থাকে জিঞ্জিরার এক একটি কারখানা থেকে। এরপর এগুলো পাইকারি বাজারে বিক্রি হয়। প্লেট কেনার পরে প্রায় 8 টাকা 6 টাকা 2,000 খাইলে 3 টাকা থাকা যায়। ভিডিওটা অনেক ইউনিক হতে চলেছে। আপনারা দেখতে থাকেন এই কি সুন্দর হাতের ছোঁয়ায় এই সিলভারের জিনিসগুলি তৈরি হয়, সেগুলি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। যেমনটা বলতেছিলাম, দেখতে থাকেন। এই দেখেন কি সুন্দর সুন্দর সিলভারের জিনিসগুলি বানিয়ে সাজিয়ে রেখেছে। দেখেন, আপনারা দেখতে থাকেন। আমি প্রথমেই এই মানে বানাইয়া যে বাইরে ধোয়ার পর রোদে শুকাইতে দিতে সেইগুলো দেখানোর চেষ্টা করছি। তারপরে আপনাদের সবাইকে ভিতরে নিয়ে যাব। ভিতরে নেওয়ার পর কিভাবে বানায় সেটাও দেখানোর চেষ্টা করবো। এই দেখেন, ভিতরে নিয়ে আসলাম। দেখেন এই যে ওই যে সিলভারের পাতগুলি গোল করে কাটে রাখছে, ওইটা দিয়ে দেখেন বানাইতেছে। দেখেন কি সুন্দর। এই দেখেন হাতের কি কারিশমা। মাটির পাতিল যেভাবে বানায় ঠিক সেইভাবেই এটা আবার হাত দিয়ে না। দেখেন এই যে কীভাবে বানাইতেছে। আপনারা দেখলে অবাক হবেন যে কত সুন্দর হইতে পারে। দেখেন, এই দেখেন এই যে অর্ধেক কাজ করে ওই জায়গা রাখতেছে। ওই যে ওইটা আবার এই লোকটা একেবারে সুন্দর করে নকশা করে তারপরে এটা কাজ শেষ করবেন। একজন অর্ধেক কাজ করে আর একজন অর্ধেক কাজ করে, দুইজনে। আপনারা দেখতে থাকেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করি। আপনারা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক একটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখানোর ব্যবস্থা করে দিবেন। দেখেন কীভাবে এইটা মনে করেন অনেকেই দেখেন নাই, আপনারা বাড়িতে ইউজ করেন আপনার রান্না বাড়ার কাজে। এই সব সিলভারের পাতিলের প্রচলন বাংলাদেশে অনেক, সব দেশেই প্রচলন আছে। তারপরেও আপনারা কিভাবে তৈরি হয় সেটা দেখেন নাই কোনো দিনও, সেটাই দেখানোর চেষ্টা করতেছি। আমিও আগে কোনো দিন দেখি নাই। এর আগে বাতাসা বানানো দেখাইছি, আজকে আপনাদের সিলভারের পাত দিয়ে কিভাবে সিলভারের যে পাতিলগুলি বানায় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি। দেখেন কিভাবে, এই যে দেখেন কি সুন্দর করে হাতের কারিশমায়, হাতের ছোঁয়ায় এটা তৈরি হচ্ছে। এটা আপনাকে কিংবা আমাকে দিলে কোনো আমরা পারবো না। এরা কারিগর, এরা এইটাই শিখছে। দেখেন এই দেখেন হাতের সাহায্যে কীভাবে ওইটা সাজাই ফেলাইল। এই দেখেন, যাই হোক আমি এটা দেখলাম। আমি দেখার পর চিন্তা ভাবনা করলাম যে এটা আপনাদের দেখানোর ব্যবস্থা করি, তাই ভিডিওটা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যকে দেখানোর ব্যবস্থা করবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।